সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং ভারতের মাঝে যে সংঘর্ষ চলছে, এখন দেখা যাচ্ছে দুই দেশই উত্তেজনায় আছে, যে কেউ কাউকে ছাড় দেওয়ার মাঝে না। যে পাকিস্তানও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আবার ভারতও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলেছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আজকে জনপ্রিয় পত্রিকা সমকালের একটা শিরোনাম পেয়েছি, ভারতের হামলায় নিহত 26 দাবি পাকিস্তান ISPR এর। এখন গতকাল মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানের উপরে হামলা চালানোর পর পাকিস্তানের সাধারণ নাগরিক 26 জন নিহত হয়েছে, এর মাঝে 2 জন শিশু রয়েছে, আবার আহতের সংখ্যা হয়েছে 46 জন। এখন পাকিস্তান এর পাল্টা জবাব কি দিবেন? এখন পাকিস্তান তো আর বসে থাকবে না। 26 জন ভারতীয় নাগরিক কাশ্মীরের হামলায় নিহত হয়েছে, এর প্রতিশোধ কিভাবে নিবে? সেই প্রতিশোধ নেওয়ার জন্য এখন দেখা যাচ্ছে ভারত পাকিস্তানকে হামলা চালাইতেছে। এই হামলার পরিপ্রেক্ষিতে এখন যুদ্ধের সামিল হয়েছে। আজকের এমন পরিস্থিতি যদি থাকে দুই দেশের মাঝে, তাহলে তো যুদ্ধের সামিল নিশ্চিত হয়েছে। তাহলে আজকের এই প্রতিবেদন আমরা দেখি এই দুই দেশের হামলার মধ্যে এখন কি ঘটনা ঘটতে যাচ্ছে। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে চালানো এ হামলায় পাকিস্তান নিহত বেড়ে 26 জনে দাঁড়িয়েছে এবং 46 জন আহত হয়েছে বলে দাবি করছে দেশটি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের হামলায় 6টি এলাকায় নিহতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে এবং 46 জন আহত হয়েছে। খবর দা ডনের। ভারত সরকার জানিয়েছে, পেহেলগামের জঙ্গি হামলায় 26 জনকে হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তান এ হামলাকে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে এবং বলেছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দিবে। অন্যদিকে ভারতের স্পষ্ট আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এ হুমকি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় ও স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তা ক্ষেপণাস্ত্র হামলার মতো অবস্থায় দাঁড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, গত মঙ্গলবার মধ্যরাতের পর কুটুলি, বাওয়ালপুর, মুরিদকি, বাক ও মুজফফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত ও 35 জন আহত হওয়ার কথাও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। নিহত ব্যক্তিদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 9টি স্থাপনার হামলা চালানো হয়েছে। যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এ অভিযানের নিশানা করা হয়নি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাকিস্তানি বাহিনীর গোলায় 3 জন হয়েছেন বলে ভারতের সেনাবাহিনী জানিয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার সংঘর্ষে জড়ালো দেশ দুটি। গত 22 এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছে এবং গত মঙ্গলবার মধ্যরাতেও ভারত এর প্রতিশোধ নিয়েছে। 26 জন পাকিস্তান সাধারণ নাগরিককে হামলা চালিয়ে হত্যা করেছে, এমনটা আমরা দেখতে পেরেছি। আজকে এমন ধরনের ঘটনা ঘটলে তো দুই দেশের মধ্যে বিশাল আকারের একটা যুদ্ধ হয়েই যাবে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।